বন্ধু কথা নয় জাফর আলী খাঁ, একটু জলদি হত্যা করো। মৃত্যুর জন্য প্রস্তুত হও বালক। হে কি করছেন সেনাপতি কাকা? না, আমি কাজলকে না নিয়ে কোথাও যাব না। যাবি না এখান থেকে? জাফর আলী খাঁ, এখনই তাকে হত্যা করো। হাতে দড়ি পায়ে পড়ি, ও পিতা মারবে না কাজল রে, ও পিতা মারবে না কাজল রে। কাজলকে যে মারলে পিতা, ও পিতা বাজবো না যে বনে, ও পিতা বাজবো না জীবনে। শুনেন শুনেন জাফর কাকা, ও কাকা বলি যে আপনারে, ও কাকা বলি যে আপনারে। আপনার হাতের খানা, ও কাকা মর গলাতে দেন, ও কাকা মোর গলাতে দেন। রেখা, ভালো চাস তো, এখান থেকে চলে যাও বলছি। না, আমি যাব না। আমার বন্ধুকে আমি কিছুতেই মরতে দেব না। কোথায় প্রহরী? বন্দি করে শয়তানিকে। যে মেয়ে আমার মাথায় কলঙ্কের পুষ্প ঢেলে দিতে চাই, আমি তার মুখ দেখতে চাই না। নিয়ে যাও এই কলঙ্কিনীকে। আমি আর কত এইভাবে চাবুকের আঘাত সহ্য করব খোদা? আমি আর কত এই চাবুকের আঘাত সহ্য করব? তুমি আমাকে মৃত্যু দাও খোদা। মৃত্যু
আজ তোকে মৃত্যুই দান করবো রে জানুয়ারের বাচ্চা। হুঁশিয়ার শয়তান, নামাও তোমাদের উদ্যত দ্রোহার। কে তুমি? কে তুমি? কেন এসেছো এখানে? যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এই স্থান ত্যাগ করো, নইলে আমার হাতের পিস্তল খানা ভীষণ ভাবে গর্জে উঠবে। তুমি আমাকে মারতে চাও? প্রয়োজন হলে তাই করব, কারণ এমনি ভাবে তোমরা এই দেশে নিরাপদ মানুষগুলোকে চাবুকের পর চাবুক মেরে আর আমি নীরবে সহ্য করে যাব নড়ো। আর তা কখনো হতে পারে না। যে চাবুক তোমরা মানুষের পিঠে ব্যবহার করছো, আমি সেই চাবুকের পাল্টা জবাব দিয়ে দিব, আমি তোমার পিঠে বসিয়ে দিব। সাবধান কালিখা। ও শিয়া শয়তান, আমিও প্রস্তুত। আমিও প্রস্তুত। আয়। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। না দোষ, আমাকে মেরো না। ও খুদা, এবার আমি কি করব? কোথায় যাব? কোথায় যাব? কোথায় যাব? হায় খোদা মেহেরবান, আজ আমার পিতা আমাকে বন্দি করেছে। তুমি আমার কপালে এতই দুঃখ লিখেছিলে খোদা, এতই দুঃখ লিখেছিলে। উঠো রেখা, উঠো রেখা, আমি তোমাকে মুক্ত করে নিতে আসছি। কে কে তুমি? ভয় নেই, আমি এক দ্রশ্যু। দস্যু? তুমি দস্যু? আমার যে বড্ড ভয় হচ্ছে। তোমার কোনো ভয় নেই রেখা, আমি কাজলকে মুক্ত করে প্রাসাদের বাইরে রেখে এসেছি, আর তুমি আমার সাথে চলো। তুমি তুমি আমার বন্ধুকে মুক্ত করে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার বন্ধুকে মুক্ত করে দিয়ে এসেছি। তুমি কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাবে, আর ওই শয়তান তোমাদের কিছুতেই রেহাই দিবে না। চলো আমার সাথে। ঠিক আছে, চলুন ভাই। ঢেউটা সাগরে রে, কেমনে পারি ধরি রে, হাই মনরে। এ লালো, বলো ভাই। সারাদিন নৌকা বাইতে বাইতে অনেক শরীরটা ক্লান্ত হয়ে গেছে রে, একটু বিশ্রাম করি। একটু চল, উনি একটু বিশ্রাম করি আমরা। নৌকাটা তুই বাইন্দা একটু বিশ্রাম করি। আমি পারবো না ভাই, তুমি বাঁধো। বললাম একটু মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই, কে ভাই? ও ভাই, উঠো ভাই, কে যেন ডাকছে। তাই করিস না রে, উঠো ভাই, শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে। নদীটা পার বাইতে নদীটা পার করতে তো। উঠো ভাই, উঠো, কে যেন ডাকছে।
এত রাত্রে কে ডাকে রে? দেখো ভাই, তুমি দেখো। মাঝি ভাই, আর ও মাঝি ভাই, এই এত রাত্রে কি ডাকাডাকি করে কে রে? আমাদের একটু পার করে দাও না মাঝি ভাই। এখন এখন তো আমরা পারবো না। এখন নৌকা বাইতে বাইতে শরীরটা অনেক কাইল হয়ে গেছে। মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, আমাদের একটু ওপারে পার করে দাও না মাঝি ভাই। আমরা যে অনেক বিপদে পড়েছি। বুবুজান, আমাদের তাকলে পয়সা দেন, তারপর আমরা পার কইরা দেব। মাঝি ভাই, আমার কাছে তো কোনো পয়সা নেই মাঝি ভাই, তবে তোমরা আমাকে পার করো, আমি পরে তোমাকে দিয়ে দেব। না না, হবে না, হবে না, আমাদের পয়সা দিতে হবে, তাহলে আমরা পার করবো না। চলো ভাই, আমরা ঘুমাই। দাও না, দাও না মাঝি ভাই, না বোন, আমাদের পারবো একটু না। ওপারে পার করে দাও না। ও মাঝি পার করো রে, আরে ও মাঝি পার কাটায় দাও রাইয়া কাদি, আমার কেহ নাই মাঝি পার করো রে। ও মাঝি রে, বেলা গেল, সন্ধ্যা হলো, এখন কোথায় যাব বলো? তোমার কাছে দয়ার সীমানা। ও মাঝি রে, বেলা গেল, সন্ধ্যা হলো, এখন কোথায় যাব বলো? তোমার কাছে দয়ার সীমানা, মাঝি পার করো রে, ও মাঝি পার করো রে, ও মাঝি ভাই পার কাটায় দাও রাইয়া কাদি, আমার কেহ নাই মাঝি পার করো। বোন, আমরা পারবো না, আমাদের তো বউ ফুলামান আছে, তাদেরকে আমাদের খাওয়া দাও। মাঝি ভাই, আমাদের পার করে দিলে আমি তোমাদের পুরস্কার দেব। কি পুরস্কার দাও? পরে দেব, আগে আমাদের পার করে দাও। না না, আমরা পারবো না। আমি বলেছি তো তোমাদের পুরস্কার দেব। ঠিক আছে, চলো চলো, নৌকাতে বসো। জি পাইয়া যাও রে, দেন বুবুজান, এখন আমাদের পুরস্কার দেন। এই নাও, এই নাও মাঝি ভাই, এটা তোমাদের পুরস্কার। এটা রাজবাড়িতে বিক্রি করলে তোমরা অনেক পরিশ্রমী পাবে। ঠিক আছে বোন, ঠিক আছে। চলো, ভাই, দেখো চলো দেখি, কাজল, এটা এবার দিলো। আমরা চলে যাই। ঠিক আছে, চলবো। ঠিক আছে। চলো ভাই, এখন আমরা ঘুমাই। পারলো না কেউ আমার মেয়ের সন্তান এনে দিতে। একবারই যদি সেই শয়তানটাকে ধরতে পেতাম, তাহলে তাকে নির্মম
হত্যা! কাকে বন্দি করতে হবে? যাও প্রহরী, ওই চাষার বাচ্চা কদম আলীকে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি হুজুর। বেঈমান কদম আলী এবার বুঝতে পারবে আমার সাথে বেঈমানি করার শাস্তি কত ভয়াবহ। কদম আলী, তার এই লম্পট ছেলে যে অপরাধ করেছে তার শাস্তি তোকেই ভোগ করতে হবে। বল, তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমাকে ক্ষমা করুন জাহাপনা, আমি ওর কথায় এক বিন্দু মাত্রও জানি না। এবার তোকে জানিয়ে দিব শয়তান, যে নরাধম আমার কন্যাকে অপহরণ করেছে আমি তার বাপকেও রেহাই দিব না। বিশ্বাস করুন হুজুর, আমি কাজলের সন্তান কিছুতেই জানি না। বলতে পারবি না বেঈমান? না না হুজুর, আমি তার কোনো কথাই শুনবো না। তুই নিশ্চয় জানিস আমার রেখাকে কোথায় লুকিয়ে রেখেছিস। বল বল শয়তান, বল। শয়তান বলতে পারবি না? বল। আমি আর সইতে পারছি না, আমাকে আর মারবেন না হুজুর। যতক্ষণ পর্যন্ত রেখার সন্তান না বলবি ততক্ষণে আমার হাতে চাবুক খাবি। বল শয়তান, বল। বল রেখাকে কোথায় রেখেছিস? বল। আমি রেখার সন্তান জানি না হুজুর, আমাকে ক্ষমা করুন হুজুর, আমাকে ক্ষমা করুন। ক্ষমা? ওগো ওগো খুদা, তুমি কি দেখতে পাচ্ছ না আমাকে বিনা দুচে এমনি ভাবে চাবুক মেরেছে? খুদা, তুমি আর বিচার করো, খুদা তুমি আর বিচার করো। বিচার অভিশাপ? অভিশাপ দেওয়া হচ্ছে? প্রহরী, আদেশ করেন যাব না, একে বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকার কক্ষে। বন্ধ করছিস তো? চল বেটা। তাই চলুন, তাই চলুন, তাই চলুন। আসতে বাড়ি যাবো না। এসো, বলো তোমাদের কি অভিযোগ? মানে এই রাংটিখানা এ কেউ কিনতে চায় না, তাই আপনার কাছে নিয়ে এসেছি। দেখি কিসের আংটি? এ কি? এ তো আমার মেয়ের রেখার আংটি। বল, এ আংটি তোরা কোথায় পেয়েছিস? এটা রেখার আংটি। রেখা কি তাহলে আপনার মাইয়া? সে কি পালিয়ে গেছে? হেলি রেখে আসল কথা বল, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? হাসা মানে ইমানে কইতাছি, একটা মাইয়া লইয়া একজন আমাদের খাবার হইয়া এই রাংটিখানা আমাকে বকশিস দিয়েছে। নিশ্চয় তোরা জানিস ওরা এখন কোথায় আছে? না হুজুর, আমরা কিছু জানি না।
কিছুই বলতে পারবো না আমরা। বলতে পারবি না? কেমন করে যে বলাতে হয় তা আমার ভালো করে জানা আছে। বল শয়তান, বল, বল, বল। মাইরেন না হুজুর। আর সহ্য হচ্ছে না হুজুর, আর মাইরেন না। মারবো না, মারা তো কেবল মাত্র শুরু। বল কান বল, ভালো স্বাস্থ্য আসল কথা খুলে বল, নইলে তাদেরকে আমি দনুটাকে হত্যা করে ফেলবো। মানে আমি কিছুই বলতে পারবো না। আংটিখানা ওই শালাই রেখেছে, শাস্তি যদি দিতে হয় তাকেই দেন হুজুর, আমাকে আর মারবেন না হুজুর। তোকেও রেহাই দেওয়া হবে না রে শয়তান। বল শয়তান, বল আমার রেখে কোথায় বল। ময়রা যাবো হুজুর, একেবারেই ময়রা যাবো। মরে যা, কোথায় প্রহরী? ভাই আমাদের মেরেই ফেলবে মনে হয়। কষ্ট বানাই হলেছে। আদেশ করেন যা পড়া। এই শয়তান দুটোকে বন্দি করে নিয়ে যাও তাই অন্ধকার কারাকক্ষে, বুকে পাথর চাপা দিয়ে রেখে দাও ওই অন্ধকার কারাকক্ষে। তাই করছি। হুজুর আমাদের ছাইরা দেন হুজুর, নইলে যে একবারে ময়রা যাবো। কোনো কথা নয়, নিয়ে যাও প্রহরী। এবার হয়তো আমার মেয়ের সন্তান আমি পেতে পারি। উজির সাহেব, আজ আমি ভুবনপুরের রাজার উচ্চবর্তী আমার রাজ্যে মুসলমান প্রজাগণ কিভাবে দিন কাপন করছে আপনি কি বলতে পারেন? হ্যালো হ্যালো, আমাদের রাজ্যে হিন্দু মুসলমান প্রজাগণ বেশ শান্তিতেই আছে। উজির সাহেব, আমার রাজ্যময় ঘোষণা করে দেন, হিন্দু মুসলমান আমরা সবাই আজকে থেকে ভাই ভাই, আমরা আজকে থেকে একই মায়ের সন্তান। আমি তাই করবো জাহাবন, আমি তাই করব। কারণ আমরা দুই জাতি এক হয়ে থাকতে পারলে আমাদের রাষ্ট্র শক্তি চিরক্ষণ থাকবে। তাই বলতে হবে উজির সাহেব, আমি চাই দুই জাতি মিলেমিশে আমার ভুবনপুরের রাজ্যের একটি নিরাপত্ত হয়ে থাকতে হবে। পিতা গো, আমি আপনাকে কতখানি খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। কেন মা মর্জিনা, আমাকে তুমি খুঁজছো কেন? পিতা গো, আমি আমার মামার বাড়িতে বেড়াতে যাব, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। না মর্জিনা, তুমি তোমার মামার বাড়িতে গেলে সাথে লোকজন নিয়ে যাও। ঠিক আছে পিতা, আমি তাই করব। উজির সাহেব, আপনার মর্জিনার সাথে কিছু সৈন্যপাতি নিয়ে
আগামীকাল তাকে মামার বাড়ি পাঠানোর জন্য ব্যবস্থা করুন। আমি তাই করব জাহাপনা, আমি তাই করব। বলুন, সবার কাজ শেষ করি। তাই চলো উঠি সাহেব, তাই চলো ঠিক আছে মন্ত্রীরা। পিতা, তাই চলুন। আর তো চলতে পারছি না বন্ধু, এবার এবার একটু বিশ্রাম করতে দাও। তাই করো রেখা, কষ্ট কবলে থাকলে এমনি যে হয় রেখা, এমনি যে হয়। তুমি রাজকন্যা হয়ে কেন তুমি আজ এই বনে বনে ঘুরবে? বন্ধু, বন্ধুরে কি ভুল কইরাছি তোমায় ভালোবাসিয়া, আমি সহিতে পারি না তোমার, সহিতে পারি না তোমার কষ্ট দেখিয়া, কষ্ট দেখিয়া। সখী রে মরিতে পারি আমি তোমার লাগিয়া, তোমার ভালোবাসা পেলে কষ্ট, ভালোবাসা পেলে কষ্ট, যাব ভুলিয়া, যাব ভুলিয়া। বন্ধুরে কি ভুল কইরাছি তোমায় ভালোবাসিয়া। কত ভালোবাসি তোমায় বুঝাবো কি দিয়া, দেখাতে পারিতাম যদি মুখটা চিরিয়া। ভালোবাসা দিও তুমি, ভালোবাসা নিয়া, পাশে পাশে থেকো আমার চির সাথী হইয়া। দাসী হইয়া যাব তোমার পায়ে পড়িয়া, ভালোবাসিয়া। বন্ধুরে কি ভুল কইরাছি তোমায় ভালোবাসিয়া। দমে দমে থেকো তুমি, দমটা ভরিয়া, দম ফুরাইলে তবু থেকো বুকে পড়িয়া। চোখে চোখে থেকো তুমি, চোখটা ছড়িয়া, মরণিলে রাখবো তোমার চোখ বুঝিয়া। পরকালে রব মোরা মিলে মিশিয়া, ভালোবাসিয়া। বন্ধুরে কি ভুল কইরাছি তোমায় ভালোবাসিয়া। সখী রে মরিতে পারি আমি
তোমার লাগিয়া। আর কত দূর যাব আমরা রেখা, আর কত দূর আমাদেরকে যেতে হবে। রেখা, তুমি আর খেদো না রেখা। এই পিস্তল খানা হাতে নিয়ে তুমি এখানে বসো, আমি দেখি কোথাও একটু পানি পাই কিনা, কোথাও একটু পানি পাই কিনা। তাই যাও বন্ধু, কিন্তু শীঘ্রই চলে এসো বন্ধু, শীঘ্রই চলে এসো। আমার বন্ধু যে অনেকক্ষণ হলো গেছে, কিন্তু এখন পর্যন্ত তো আমার বন্ধু আসছে না। অনেকক্ষণ হলো আমার স্বামী গিয়েছে, কিসের অর্থ হাসি তাহলে কি আমি ডাকাতের আড্ডায় এসে পড়েছি? কে আছিস তুই? এত সুন্দরী, বহুত আচ্ছা। তুই খুব ছুরত আছস। সুন্দরী, আগে বলো তুমি কে? তুই কে আছিস সুন্দরী? আমি বনের আছি, লেকিন আমি এই বনের রাজা আছি। এই বল সুন্দরী, তুই কে আছিস? আমি হচ্ছে তোমার জিয়ম। চলে যাও বলছি, নইলে আমি তোকে হত্যা করে ফেলবো। কি এত ছোট লাকড়ি, এই ইচ্ছা হেমত? আমার বনে আসিয়া, আমার বনে আসিয়া তুই নাকি আমাকেই খতম করবি? তার আগে তুই আমাকেই খতম করি ফেলবো। এই হুঁশিয়ার লাকড়ি, সাবধান বলছি। আমি তোমাকে খতম করে ফেলবো। তুই আমাকে কি খতম করবি? আমার হাতে এটা কি দেখেছিস? তুই যদি আমার দিকে আর এক পা অগ্রসর হস, তাহলে আমার হাতের পিস্তল খানা কিন্তু গর্জে উঠবে। পিস্তল! তুই আমাকে মাফ কর বাজি। এখন থেকে আমি তোহাকে দেবতা মানবো। ঠিক আছে, আজকের মতো আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যাও, এখন এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। ঠিক বেশ, আমি চলে যাব, কিন্তু তুই কোনোদিন এই বন মাঝে এসে তোহার যদি কোনো বিপদ হয়, আমাকে স্মরণ করবি। আমি তোহাকে জীবন দিয়ে উদ্ধার করব। ওগো খোদা, ওগো খোদা মেহেরবান, আর কত তুমি দুঃখ দিবে আমাকে? আমি যে আর সইতে পারছি না। আমার যে বড্ড পানি পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে। তুমি
তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। আহ আহ অঙ্কালি অঙ্কালি জয় শিব শম্ভু। পানি ছেড়ে দাও, পানি ছেড়ে দাও। কে তুমি? তুমি আমাকে বাঁচালে দরবেশ বাবা। আমি একজন সংসার থাই মানুষ, তোর কান্না শুনে আমি আর থাকতে পারলাম না। বল মা, তোর পরিচয়টাই বল। আমি যে যারে দেখো যে ভিখারি, ও হাই গো এখন যে ভিখারি খন যাই না খন, ও বাবা পথে পথে ঘুরি, ও বাবা পথে পথে ঘুরি। মাতা পিতা ছেড়ে দিয়ে ও বাবা হইলাম আশ্রয়হীন, ও বাবা হইলাম আশ্রয়হীন। বাবা আমাকে একটু পানি দাও বাবা। হঠাৎ জবান বন্ধ হয়ে গেল। তুমি আমাকে বাঁচালে বাবা। রেখা, তুমি তুমি এখানে কি করছো রেখা? আমি তোমাদের খেজমত করার জন্য, তবু আমাকে পাঠাইয়াছেন। তোমরা নিশ্চয় বিপদে আছো। হ্যাঁ বাবা, আমরা আশ্রয়হীন, সন্ধ্যা পড়ায় ঘুরিয়ে আসছে, তাই আজকের রাতটা যদি আপনি আমাদেরকে আশ্রয় দিতেন আমরা তাই খুশি হতাম। ঠিক আছে, এসো আমার সঙ্গে। ঠিক। জয় মা কালী, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওগো কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এখানে কেউ আসবে না সুন্দরী, তোমাকে বাঁচাতে কেউ আসবে না সুন্দরী। আমি যা চাই, আমাকে তুমি ছেড়ে দাও ডাকাত, আমাকে আমার প্রাসাদে যেতে দাও। যেতে দিব।
ওই শয়তান, ওকে ছেড়ে দে বলছি। তুই কি রে? তোর জম। যেতে দিব, যেতে দিব ঠিক তার আগে তোমার শুধু পান করে তারপরে ছেড়ে দিব। সুন্দরী, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ও ডাকা ছেড়ে দাও মারে, ও ডাকা ছেড়ে দাও আমারে। আমি যে বোলা নারী, ও ডাকাত ছেড়ে দাওয়া মারে, ও ডাকাত ছেড়ে দাওয়া মারে। বাঁচা! হাতে ধরি পায়ে পড়ি, ও ডাকাত ছেড়ে দাওয়া মারে, ও ডাকাত ছেড়ে দাওয়া মারে। আর কান্না সোজা কথায়, সোজা কথায় তোমাকে ধরা যাবে না সুন্দরী। জোর করা হলো আমার কাছে নেব। সাবধান শয়তান, কি তুই নরধম? আমি তোর জম, আমি তোকে খুন করব। আমি প্রস্তুত। আয় তবে। যা, এখান থেকে চলে যা। বড় সুন্দরী, কে তুমি আর কেন বা এই জঙ্গলে এসেছিলে? আমি আমি এই ভুবনপুর রুজিরের কন্যা। আমি মামার বাড়িতে বেড়াতে এসেছিলাম, পথে ওই লোকটা আমাকে আক্রমণ করে। তোমাদের সাথে কি কেউ ছিল না? হ্যাঁ, অনেক লোকজন ছিল, কিন্তু ওরা ভয়ে পালিয়েছে। তারা নিশ্চয়ই অস্ত্রের দিকে দুর্বল। হ্যাঁ, আপনি তুমি ঠিকই এখন তোমার বলেছেন। বাড়িতে যেতে পারবে না, আপনি যখন উপকার করেছেন আর একটু উপকার করেন, আমাকে আমার বাসাতে পৌঁছে দেন। ঠিক আছে, তাই চলো। ঠিক আছে, তাই চলুন। বলুন রুজির সাহেব, আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই, যাব না। তবে আমার একমাত্র কন্যা মর্জিনা, সে যে কেন এখনো ফিরে আসছে না, তাই আমার মনটা আজ ভালো লাগছে না। সেই জন্য কোনো চিন্তা করবেন না রুজির সাহেব, ওরা হয়তো এখনই তারা আসি পারবে। সর্বনাশ হয়ে গেছে, আপনার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সৈনিক? আমাদের মর্জিনাকে ওই ডাকাত দল ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে মানে? হ্যাঁ, যাব না, ধরে নিয়ে গেছে। ও খুদা, তুমি এ কি করলে? আমার একমাত্র কন্যা নয়নমণি মর্জিনাকে, তাকেও তুমি আমার বুক থেকে ছিঁড়ে নিলে। শান্ত হন সাহেব, আপনি শান্ত হন।
বলুন যাব না। এখন আমি কি করব? কেমন করে মা মর্জিনাকে আমি ফিরে পাবো? আমি যে আর শান্ত হতে পারছি না। আপনাকে আমি কথা দিলাম, যেমন করে হোক আপনার মর্জিনাকে আমি ফিরে নিয়ে আসবই। শুধু তাই নয়, এই যে দুর্ভোগের দল যে মর্জিনাকে অপমান করেছে তাকে আপনার সামনে করবো নির্বাণ ভাবে হত্যা। বাবা, বাবা, আমি এসেছি বাবা। আর অপেক্ষা করতে হবে না জাহাবনা, আমি ওই শয়তানটাকে হত্যা করে আপনার মেয়েকে রক্ষা করে নিয়ে এসেছি। মর্জিনা, পিতা, এই নজন যদি না থাকতো তাহলে আজ আমাকে তুমি পেতে না পিতা। তাই আমি ভাবছি মা, তাকে কি দিয়ে পরিষ্কার করা যায়? বলো যুবক, কি তোমার পরিচয়, কিবা তোমার নাম, কি বা চাও আমার কাছে? আজ তুমি যা চাইবে তোমাকে আমি তাই দিয়ে খুশি করব। আমার নাম কাজল, আমি এক আশ্রয়হীন। দয়া করে আমাকে একটু আশ্রয় দিলেই তাতে আমি খুশি হব জাহাবনা। তাই দিয়ে হবে তোমাকে যুবক, শুধু তোমাকে আশ্রয় নয়, শুধু তোমাকে দেব আজকে থেকে প্রধান সেনাপতি। প্রধান সেনাপতি? আপনি কি, আমি কি আপনার দায়িত্ব পালন করতে পারবো? পারবা তুমি যুবক, তুমি পারবে। তুমি আমার সেনাপতি কাজ চালাতে, কারণ যে মর্জিনাকে তুমি উদ্ধার করেছো সেই শক্তি পরীক্ষা তুমি দিয়েছো, তার প্রশংসা করে আমি পারছি না। চলো নজরুল সাহেব, ওদেরকে বিশ্রামের ব্যবস্থা করো। চলো মর্জিনা। কে কে অচেনা অতিথি? দেখলে মনে হচ্ছে না জানি কোনো রাষ্ট্রপুত্র হবে। সেই রূপ, সেই সেই চেহারা আমাকে বেশ পাগল করে তুলেছে। ভিনদেশী এক বন্ধু জানি না কি যা
ও কন্যা পাগলিনী হবে ও ও কন্যা পাগলিনী হবে। মর্জিনা, তুমিও কথা বলো না মর্জিনা। তুমি হয়তো জানো না আমাকে যে একজন ভালোবাসে, সে যদি জানতে পারে সে অনেক দুঃখ পাবে। চলো, কারণ সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। বন্ধু, আমিও তোমাকে ভালোবাসি বন্ধু। চলো চলো বন্ধু, বলো বলো বন্ধু, তোমার ভালোবাসে কি তোমার চরণে কখনো আমার ঠাঁই হবে না? বন্ধু, এ কি রেখা, উঠো রেখা, কথা বলো রেখা। রেখা, কি কাজল, এ কে? দাঁড়াও। এই তো আমার মর্জিনা, এই সেই মর্জিনা, আমার আছে প্রাণের বন্ধু, রেখা মর্জিনা। তুমি থাকো, আমি এই মতো পানি নিয়ে আসছি। বলো বলো রেখা, কি হয়েছে তোমার? উঠো উঠো রেখা। এই নাও বন্ধু পানি, আসলে ছিটে দাও, পানি ছিটে দাও। দিছি। আহ বন্ধু, উঠো উঠো রেখা, কথা বলো রেখা, কি হয়েছে তোমার রেখা? আমি ভেবে পাচ্ছি না বন্ধু, আমি যা দেখলাম সে কি স্বপ্ন নাকি সত্যি? বলো রেখা, কি সেই স্বপ্ন তোমার? তুমি আমার ফাঁকি দিও না, তুমি আমার ব্যথা দিও না। শোনো বন্ধু রে, তুমি আমার ফাঁকি দিও না। রেখা, উঠো রেখা, উঠো উঠো রেখা, উঠো রেখা, রেখা। তোমার আশায় সবই গছে রে, এলাম আমি বন মাঝে, তুমি মোরে এ ব্যথা দিও না। রেখা, তুমি মোরে ব্যথা দিও না, তুমি মোরে এ ব্যথা দিও না। প্রাণ বন্ধু রে, তুমি মোরে ফাঁকি দিও না। এ কি বলছো রেখা? এসো এসো আমার কাছে এসো রেখা। আমি ঠিকই বলেছি বন্ধু, আমার যে বড্ড ভয় হচ্ছে, একটা জমট অন্ধকার আমার চোখের সামনে যেন ভেসে উঠছে। রেখা, এ তোমার মনের কল্পনা রেখা। তবু যে আমার বড্ড ভয় হচ্ছে বন্ধু। চলো চলো, এবার আমরা ঘরে যাই, পরে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বন্ধু। তাই চলো। সব ঠিক হয়ে যাবে।
যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমাকে মৃত্যু দাও খোদা, তুমি আমাকে মৃত্যু দাও। এই জালিমদের ভয়ে নিজের সন্তানকে দূরে সরিয়ে দিয়েছি খোদা। জানি না আমার ছেলেটা কেমন আছে বা কোথায় আছে। আমাকে মৃত্যু দাও খোদা, আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। মৃত্যু দাও খোদা, আমাকে তুমি মুক্তি দাও। মৃত্যু দাও খোদা, মৃত্যু দাও। মৃত্যু নয় আমি জান, আপনি পাবেন মুক্তি। মুক্তি? কে তুমি বাবা? আর কেনই বা আমাকে মুক্তি দেবে? আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাব বেগম সাহেবা। তাহলে যে তোমাকে যে আমার মতো শাস্তি ভোগ করতে হবে বাবা। শাস্তির ভয়ে কর্তব্য অবহেলা করতে পারি না আম্মা জান। যতক্ষণ আমি বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত আমার কর্তব্য আমি পালন করেই যাব বাবা। এবার চলুন আম্মি যান আমার সাথে। তুমি কি পারবে বাবা এই শত বাধা ডিঙিয়ে আমাকে এই প্রাসাদের বাইরে নিয়ে যেতে পারবে? হ্যাঁ পারবো আমি জান। আপনার দোয়া মাথায় নিয়ে ওই উপর আল্লাহ ভরসা করে সমস্ত বাধা ভেঙে দিয়ে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যাব। ঠিক আছে বাবা, তাই চলো, তাই চলো। আগে তুমি নিয়ে যেতে পারবে না। অজিত সাহেব, কোন সাহসে আমার কারাগারে প্রবেশ করেছো তুমি? মানুষের অধিকারে তুমি এবার বলো তুমি আমার পথ ছাড়বে কিনা? সাবধান দস্যু, বেশি বাড়াবাড়ি করলে তোমাকে বন্দি করতে আমি বাধ্য হব। আমাকে বন্দি করবে? এমন কারো হিম্মত নেই যে দরবারে আমাকে বন্দি করা। অজির সাহেব, আপনি রাজ্যের লোভে শাহজাদাকে করেছেন এই রাজ্য হারা, আর বেগম সাহেবাকে করেছেন মুক্তি, আর নিরহ কদমালিকে রেখেছেন বুকে পাথর চাপা দিয়ে ওই অন্ধকার কারাকক্ষে। আজ তাই দস্যু কালিখা সিংহের মতো গর্জে ওঠে। ওদের সবাইকে আমি মুক্ত করে নিয়ে যাব, সেই কারাগারে নিক্ষেপ করব আপনাদের মতো শয়তানগুলোকে। কালিখা, আমিও তোমাকে রেহাই দিব না। বেশ, আমিও প্রস্তুত। রক্ষা করবে, ভয় পাবেন না অজিত সাহেব। আজ আমি আপনাকে হত্যা করব না, আমি আপনাকে হত্যা করব সেদিন যেদিন ওই নিরীহ লোকগুলো চাবুক মারতে মারতে ওই কারাকক্ষে নিক্ষেপ করবেন। আমি সেদিন করবো আপনাকে হত্যা। চলুন আম্মা যান। তাই চলো, তাই চলো। আরে কে কোথায় আছো? দস্যু কালিখাকে বন্দি করো। বেগম সাহেবাকে নিয়ে দস্যু কালিয়া পালিয়ে যাচ্ছে। খোদা, একই পরীক্ষায় আমায় ফালাইলে তুমি। একদিকে মর্জিনা আর অন্যদিকে রেখা। এখন আমি কোথায় যাব খোদা? তুমি বলে দাও খোদা, এখন আমি কি করব? তুমি একা একা কি ভাবছো বন্ধু?
ভাবছি অনেক কথা মর্জিনা। একটি মাঝি কেমন করে দুটি নৌকা চলায়? কেন একটি না, একটি নৌকা তুমি ডুবিয়ে রাখো। না না মর্জিনা, দুটো নৌকাই যে আমার কাছে মূল্যবান। দু নৌকার মাঝখানে পড়ে মাঝি যদি মৃত্যু হয়ে যায়। চতুর মাঝি হলে পারে, ও মাঝি ডুবিয়া না পারে, ও মাঝি ডুবিয়া না মরে। সত্যি বলছি বন্ধু? নতুন মাঝি পেলে নৌকা, ও মাঝি ছাড়িয়া না যায়ো, ও মাঝি ছাড়িয়া না বলো বলো বন্ধু, আমি কি কখনো তোমার চরণে ঠাঁই পাবো না বন্ধু? বলো বলো বন্ধু। মনা জেরা মনা জেরা
বন্ধুর গয়া তুমি মর্জিনা সর্বনাশ আমার আশা আর নৈরাশ কইরো না মনটা জেনে প্রেমে মরজো না পীড়িতের এমনি গোধারা একই প্রেমে দুইজন মরা শেষে কাঁদলে দুঃখ যাবে না শেষে কাঁদিলে দুঃখ যাবে না শেষে কাঁদিলে দুঃখ যাবে না শোনো মর্জিনা তুমি মোর ব্যথা দিও না শোনো মর্জিনা না না রেখা, তুমি ভুল করছো। আমি তো দিন তোমার কাছ থেকে আলাদা হব না। ভুল আমি করছি না বন্ধু, কারণ ফুল গাছে যদি ফুল থাকে সেখানে ভ্রমর না এসে থাকতে পারে না। চলো চলো বন্ধু, আমরা চলে যাই। শোনো মর্জিনা, বলো, তোমাকে একটি কথা বলতে চাই। বলো, কি বলবে? আচ্ছা বলো তো মর্জিনা, একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? কেন একটি মাঝি যদি একটি নৌকা চালাতে পারে, তাহলে তোমার কি মাঝির অভাব হয়েছে নাকি? তোমার যদি মাঝির অভাব হয়ে থাকে, এখানে হাজার হাজার মাঝি আছে, সেখান থেকে যে কোনো একটা মাঝি আমি তোমাকে গুছিয়ে দেব, তবু তুমি আমার মাঝি নিয়ে টানাটানি করবে না। মর্জিনা, রেখা, তোর কত বড় সাহস, তুই আমাকে অপমান করিস? আমারও নাম মর্জিনা, তোর কত বড় ডাকো আমিও দেখে নেব। আমি যদি এর প্রতিশোধ দিতে না পারছি, আমার নাম মর্জিনা। সেই জন্যই তো ছুটে এসেছি মর্জিনা। সেজন্য মানে? বুঝলে না? সেই সুন্দরী রেখাকে যদি আমার হাতে তুলে দিতে পারো, তাহলে যে তোমাকে বহু পুরস্কার দিব। বলো, পারবে? আমি খুব পারবো খসরু ভাই। আমি দেখে নিতে চাই ওই নারীর কত অহংকার, আমিও দেখে নিতে চাই। ভেবে দেখো মর্জিনা, এতে তোমার পথ যে হবে একবারে পরিষ্কার। এটাই তো আমি চাই খসরু ভাই। সেই সঙ্গে ওই কাজল হবে তোমার, আর ওই সুন্দরী রেখা হবে আমার। আমি তাই করব খসরু ভাই, কিন্তু আমি ওই সুন্দরী রেখাকে দেখে নিতে চাই। ওর কত বড় অহংকার, আমি ভেঙে দিয়ে চুরমার করে দেব। এখন আমি আসি খসরু ভাই। আচ্ছা, এক ঠেলে দু পাখি শিকার করব। একদিকে হলো ওই মর্জিনা, আরেক দিকে সুন্দরী রেখা। তাই যাচ্ছি, দেখে নিব ওই মর্জিনাকে, দেখে নিব।
বনটা পার দিতে পারলে আমরা লোকালে পৌঁছে যাবো আমি জান। আমার কামালের জন্য আমার মনটা খুব ব্যাকুল হয়ে উঠেছে। না জানি বাচ্চাটা আমার কত না কষ্টে আছে। আমি তো তাই ভাবছি আম্মা জান, শাহজাদা কামালকে একার সাথে মুক্ত করে দিতে বলেছিলাম। এই রাজ্য ছেড়ে তোমরা চলে যাও, তারপর থেকে তাদের কোনো আজ সংবাদ পেয়ে নেই। শাহজাদা কামালকে ইব্রাহিম কোতোয়ালি কামালের নাম পাল্টিয়ে কাজল রেখেছিল। ওফ খোদা, তুমি আমার নয়নমণি কাজলকে আমার বুকে ফিরিয়ে দাও খোদা, আমার বুকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এ কি বাবা, এ কি দেখি দানবরাজ? ভয় পাবেন না আম্মা জান, আমি ওর সঙ্গে যুদ্ধ করব। আমি মানুষ খাবো, আমি রক্ত খাবো, আমি মানুষ খাবো, আমি রক্ত খাবো। সরে যা শয়তান, দেখনি তোকে আমি হত্যা করে ফেলবো। হ্যাঁ আমি আছি রে মাঝি। এটা বল কি হয়েছে? আমাদেরকে বাঁচাও বাবা, আমাদেরকে বাঁচাও। হাই রে শয়তান, আমি তোহাকে খতম করে দেব। বল মাইঝি, হ্যাঁ চল, তু আমার আস্থানায় চল। হ্যাঁ তু আমার মাইঝি আছিস, হ্যাঁ আমি তোমার ছেলে আছি। চল মাইঝি, আমি তোমাদেরকে আশ্রয় দেবো। ঠিক আছে বাবা, তাই চলুন। চল চলো বাবা, হ্যাঁ, তোরা আমার সাথে চল। বাসায় যাই, চলো। চলো না আম্মা জান। ভলেন্টিয়ার নাই, ভলেন্টিয়ারকে একবার। বন্ধু, তুমি এখানে আর আমি কত জায়গায় তোমাকে খুঁজে এসলাম। কেন মর্জিনা? আমি তোমাকে একটা কথা বলতে চাই বন্ধু।
হ্যাঁ আমি শুনবো, বলো কি বলতে চাও মর্জিনা? আমি বলতে চাই, তুমি রেখাকে কতটুকু বিশ্বাস করো বন্ধু? রেখাকে আমি অন্তর থেকে বিশ্বাস করি মর্জিনা। তুমি ভুল করছো বন্ধু, ওকে বিশ্বাস করে তুমি অনেক ভুল করছো। কারণ রেখা একটা চরিত্রহীন মেয়ে। না মর্জিনা, এইসব তুমি কি বলছো? রেখা চরিত্রহীন হতে পারে না। তুমি যদি বিশ্বাস না করো, তোমাকে আমি সচক্ষে দেখাবো বন্ধু। তুমি যাই বলো না, আমি সচক্ষে না দেখলে আমি বিশ্বাস করব না। ঠিক আছে, চলো আমার সঙ্গে, আমি তোমাকে সচক্ষে দেখাবো। ঠিক আছে, তাই চলো। হ্যালো। প্রেমের নামে শুধু দুঃখ দেয় শুলো আমার। প্রেম কখনো সুখ দিতে পারে প্রেমের নামে শুধু দুঃখ দেয় শুলো আনা। প্রেমের নামে শুধু দুঃখ দেয় শুলো আনা। প্রেম কখনো সুখ দিতে পারে না। প্রেম কখনো সুখ দিতে পারে না। প্রেম শুধু কাঁদাতে পারে, হাসাতে পারে না। প্রেম শুধু নিতে জানে, দিতে জানে না। প্রেম শুধু কাঁদাতে পারে, হাসাতে পারে না। প্রেম শুধু নিতে জানে, দিতে জানে না। প্রেম করে ছাইরা গেল পাগলপুর হয় ঠিকানা। প্রেম করে ছাইরা গেল পাগলপুর হয় ঠিকানা। প্রেম কখনো সুখ দিতে পারে, প্রেম কখনো সুখ দিতে পারে না। প্রেমের নামে শুধু দুঃখ দেয় শুলো আনা। প্রেমের নামে শুধু দুঃখ দেয় শুলো আনা। প্রেম কখনো সুখ দিতে পারে না। প্রেম কখনো সুখ দিতে পারে না। প্রেম কখনো সুখ দিতে পারে না। মর্জিনা, মর্জিনা, রেখা, রেখা, কে আপনি? আমার নাম খসরু। কেন এসেছেন এখানে? এসেছি যে তোমার উপকার করতে। আপনার কথাগুলো যে আমি কিছুই বুঝতে পারলাম না। তোমার কাছে যে কিছুই চাই না সুন্দরী, আমি এসেছি তুমি যে জ্বালায় পুরে ছাই হচ্ছ, আমি এসেছি তার অবসান করতে। তার অর্থ? যদি তোমার ওই চলার পথের কাটা
সেই মর্জিনাকে দূরে সরাতে চাও, আমি তার ব্যবস্থা করতে পারি। আপনি আপনি কি পারবেন আমার সেই পথ পরিষ্কার করে দিতে? পারবো না মানে? তুমি তো জানো না রেখা, ওই মর্জিনা আমাকে কতবার কথা দিয়েছে, সে যখন ওই কাজলকে পেয়েছে তখন আর আমার সাথে কোনো কথাই বলতে চায় না। ভাই, যদি তাই হয়, আমি আমি আপনার দুটি পায়ে ধরে বলছি ভাই, আমার এই কাজটুকু আপনি করে দিন। চিরঋণী হয়ে থাকবো ভাই। রেখা, তোমার এত বড় সাহস, তুমি একটা সামান্য লম্পটের সাথে ছি ছি রেখা ছি। কি বলছো বন্ধু? আমাদের ভাবতেও ঘৃণা হচ্ছে রেখা। চুপ করো বন্ধু, চুপ করো। তুই চুপ করো। ও কথা তুমি বলো না। আমি ভাবতে পারিনি তোমার মন এত ছোট, এত জঘন্য। ছি রেখা ছি, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। তোমাকে সৌজন্য তো দেখাতে নিয়ে এসেছি বন্ধু, তুমি সচক্ষে দেখবে বলে। চুপ করো বলছি না, চুপ করো। খসু, তুমি যে অপরাধ করেছো তোমার সে অপরাধের কখনো ক্ষমা হতে পারে না। চলে যাও এখান থেকে। মর্জিনা, হ্যাঁ, তুমি একটা বদমাশ, তুমি একটা ইতর। যাও, চলে যাও এখান থেকে। তাই চলে যাচ্ছি, দেখে নিব তোমাকে। আচ্ছা ঠিক আছে, দেখে নিও, যাও এখান থেকে। কাজল, আমি আমি তোমার দুটি পায়ে ধরে বলছি কাজল, তুমি আমাকে মিথ্যা সন্দেহ করো না। সরে যাও কলঙ্কিনী। তোমাকে ভাবতেও আমার বিশ্বাস হচ্ছে না। আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, থাকলে কিছু স্বার্থের যায়। তুই বড় বেইমান রে কাজল, তুই বড় বেইমান। আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, থাকলে কিছু স্বার্থের যায়। তুই বড় বেইমান রে কাজল, তুই বড় বেইমান, তুই বড় বেইমান রে কাজল, তুই বড় বেইমান। কাজল, কাজল, মন কারিলে প্রথম আবার কইয়া মিষ্টি কথা, কারে পয়তে বুঝিয়া প্রাণে দিলে ব্যথা। মন কারিলে প্রথম আবার কইয়া মিষ্টি কথা, কারে পয়তে বুঝিয়া প্রাণে দিলে ব্যথা। তোর দিলে কি নাই মমতা, তোর দিলে কি নাই মমতা, কি কইরা হলি পাশা। তুই বড় বেইমান রে কাজল, তুই বড় বেইমান, তুই বড় বেইমান রে কাজল, তুই বড় বেইমান। কাজল, কাজল,
বেমান রে কাজল তুই বড় বেমান, তুই বড় বেমান রে কাজল তুই বড় বেমান। আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, থাকে কিছু সাথের চায়। তুই বড় বেমান রে কাজল তুই বড় বেমান, তুই বড় বেমান রে কাজল তুই বড় আর সহ্য হচ্ছে না, চলে সমর্জিনা। ঠিক আছে তাই চলো। বন্ধু, তোমার সাথে আমাকে নিয়ে যাও বন্ধু, আমাকে নিয়ে যাও। মর্জিনা, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। হ্যাঁ স্বামী, তুমি যা বলেছো ঠিক তাই। আমি যেন সারা জীবন তোমার বুকে মাথা রেখে ঘুমোতে পারি। ঠিক আছে মর্জিনা। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। আচ্ছা, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। সত্যি? সত্যি বন্ধু, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও। পায়ের ধুলায় অভাগীর মাথা নিতে। ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও। পায়ের ধুলায় অভাগীর মাথায় নিতে দাও। না হইলে যে নারাজ হবে অন্তর্যামী। ভগবানের পরে তোমায় বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। তাই তো আমি তোমার মাঝে মিশে যেতে চাই। আজকে দুজন দুজনাতে পেয়েছি গো ঠাই। তাই তো আমি তোমার মাঝে মিশে যেতে চাই। তুমি যে শুধুই আমাকে তোমার, তারপরে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। চলো মর্জিনা, এখন আমরা প্রাসাদে ফিরে যাই। স্বামী তাই চলো।